স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পকে ইরান বুঝিয়ে দিল সবকিছু এত সহজ নয়। এরপর জানিয়ে দিব সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় কি হলো। আরও জানিয়ে দিব হুমকি দিলে জবাব পাবেন, তেহরানের আগুন ঝরা বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল, হিজবুল্লাহর কড়া প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে আবারও এক বিশাল ঝড়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন বারুদের গন্ধ মুছে যাওয়ার আগেই নতুন করে মেঘ জমছে। ওয়াশিংটনের করিডোর থেকে তেহরানের রাজপথ, সবখানেই এখন উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকেই আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণগুলো যেন নড়ে চড়ে বসেছে। কিন্তু এই মুহূর্তে খোদ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে তা গত কয়েক দশকের সব হিসাব নিকাশ উল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। শান্তি আলোচনার কথা বাতাসে ভাসছে ঠিকই, কিন্তু সেই শান্তির পথ কি আদৌ মসৃণ? পর্যবেক্ষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক আলাপ নয়, বরং ক্ষমতার এক বিপজ্জনক দাবার ছক। একদিকে ট্রাম্পের কঠোর সর্বোচ্চ চাপের নীতি, আর অন্যদিকে ইরানের আপোষহীন অবস্থান। এই দুইয়ের সংঘর্ষে শান্তির সুতাটা যেন যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাওয়ার অপেক্ষায়। তেহরানের অন্দরমহলে যখন নতুন করে রণকৌশল সাজানো হচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটনের অন্দরমহল থেকে আসছে কঠোর হুঙ্কার। গত কয়েক সপ্তাহে এই উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির স্থায়িত্বের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী পর্দার আড়ালে কিছু যোগাযোগের চেষ্টা চললেও তার ফলাফল এখনও শূন্য। কোনো পক্ষই নমনীয় হতে রাজি নয়। একদিকে ট্রাম্প প্রশাসন চাইছে ইরানকে কোণঠাসা করে তাদের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের হ্রাস টেনে ধরতে, অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করতে নারাজ। তেহরানের সরকারি ভাষ্য অনুযায়ী তারা চাপের মুখে নত হওয়ার পাত্র নয়, বরং তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমেই তারা আমেরিকার এই নতুন আস্ফালন মোকাবেলা করতে প্রস্তুত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে জাতীয়তাবাদের জোয়ার বইছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ট্রাম্প তার সমর্থকদের কাছে নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করছেন যিনি আগের চেয়েও কঠোরভাবে বিদেশি শক্তিগুলোকে বশে আনতে পারেন। এই অস্থিরতার মূলে রয়েছে গভীর অবিশ্বাস। বহু বছর ধরে চলে আসা এই অবিশ্বাসের দেয়াল কি আদৌ ভাঙা সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে সামান্য একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার টেবিলে বসার চেয়ে একে অপরের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েই যেন এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের চোখের সামনে ভয়ের ছবিটা স্পষ্ট। যুদ্ধের দামামা বাজলে তার সবচেয়ে বড় মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। তেলের দামের অস্থিরতা থেকে শুরু করে আঞ্চলিক অস্থিতিশীলতা সবই এখন সময়ের উপর নির্ভর করছে। বিশ্বনেতারা পর্দার আড়ালে সক্রিয় থাকলেও ট্রাম্পের এই নতুন নীতিতে তারা যেন কিছুটা দিশেহারা। কেউ দেখছেন সুযোগ, কেউ বা দেখছেন ধ্বংসের হাত। সব মিলিয়ে বর্তমান সময়টা যেন ইতিহাসের এক সন্ধিক্ষণ। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুইয়ের সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা এখন কোটি ডলারের প্রশ্ন। শান্তি আলোচনা কি কেবলই আলোচনার খাতিরে, নাকি সত্যিকারের কোনো সমাধানের পথ আছে? ইতিহাসের পাতায় এই অধ্যায়টি কিভাবে লেখা হবে তা দেখার জন্য এখন অপেক্ষা রয়েছে পুরো বিশ্ব। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং ট্রাম্পের হামলার হুমকির কারণে আলোচনার শুরুটা বেশ উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী সপ্তাহের বাকি দিনগুলোতে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।
বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষ লেবাননের সংঘাত থামানোর একটি বিশেষ প্রক্রিয়ার বিষয়ে একমত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও যুক্তরাষ্ট্র ইরান রাজি হয়েছে। এদিকে গত সপ্তাহে সই হওয়া এক সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। এই আলোচনার মূল লক্ষ্য ছিল এপ্রিল থেকে চলা নরবরে যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত 60 দিন বাড়ানো। সোমবার ভোররাত পর্যন্ত এই আলোচনা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোলিয়াম রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড়, বিদেশে আটকে থাকা কিছু সম্পদ ছাড় এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আলোচনা আপাতত শেষ হয়েছে কিনা সে বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে লাগামহীন ছিল ইসরায়েলি আগ্রাসন। হিজবুল্লাহর সাথে একাধিকবার সংঘাত বন্ধে সম্মত হলেও দক্ষিণাঞ্চলে বারবারই শর্ত ভঙ্গ করেছে তেল আবিব, যার জেরে কঠোর অবস্থান নেয় ইরান। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি আলোচনার পর শান্ত লেবাননের পরিস্থিতি। নতুন করে হামলার কোনো খবর পাওয়া যায়নি। নাবাতিয়ে, কেফার কিলা সহ সংঘাতপ্রবণ লেবানিজ অঞ্চলগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনারা যে এখনই সরছে না সে বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সকল নাগরিককে রক্ষা করতে যতদিন প্রয়োজন ততদিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে এই বিষয়ে আমি দৃঢ়ভাবে জোর দিচ্ছি, কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ তারা, কিন্তু হামলা হলে দেবে জবাব। লেবানিজ ভূখণ্ডে কোনো ধরনের দখলদারিত্ব মানবে না গোষ্ঠীটি। ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। তারা হামলা বাড়ালে আমরাও আত্মরক্ষা করব। আগ্রাসন পুরোপুরি বন্ধে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো শর্ত লঙ্ঘন মানব না। তেমন হলে মোকাবিলা করব, লড়ব, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন ইস্যু, কেননা ইরান যুদ্ধে তেহরানের হয়ে যোগ দিয়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আমেরিকার হুমকি গুনি না, ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তেহরান থেকে ভেসে এলো আগুন ঝরা বার্তা, হুমকি দিলে জবাব পাবেন। মধ্যপ্রাচ্যের বাতাসে কি আবারও যুদ্ধের গন্ধ, নাকি নতুন কোনো ক্ষমতার খেলা? সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সমঝোতার পথ খুঁজছেন, ঠিক তখনই পরিস্থিতি আরও জটিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বদলে যায় আলোচনার পরিবেশ। ইরানি প্রতিনিধিরা ক্ষুব্ধ, কূটনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন কোটি কোটি ডলারের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এ পথে সংঘাত মানেই বিশ্ববাজারে নতুন ঝড়, যার কেন্দ্রবিন্দুতে এখন ইরান, যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ ট্রাম্পকে কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা আমেরিকার হুমকিকে কোনো গুরুত্বই দিই না, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। গালিবাফের এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। কূটনৈতিক টেবিলে তখন উত্তেজনা চরমে পৌঁছায়। তেহরান আসলে বুঝিয়ে দিতে চেয়েছে, চাপ সৃষ্টি করে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। এদিকে আলোচনার মূল বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধবিরতির কার্যকারিতা, লেবানন পরিস্থিতির নিয়ন্ত্রণ, হরমুজে নৌ চলাচল নিশ্চিত আর নিষেধাজ্ঞা শিথিল করা। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের সংকট। ওয়াশিংটন বলছে এক কথা, তেহরান বলছে আরেক কথা, আর মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। ট্রাম্পের মন্তব্যের পর প্রথম দফার আলোচনা প্রত্যাশার চেয়ে দ্রুত শেষ হয়ে যায়। এক পর্যায়ে আলোচনায় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারকে সক্রিয় হতে হয়। প্রশ্ন হলো, এত উত্তেজনার পরও কি দুপক্ষ চূড়ান্ত সমঝোতার দিকে এগোতে পারবে, নাকি হরমুজ, লেবানন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিরোধ আবারও সংঘাতের আগুন জ্বালাবে? কূটনীতির মঞ্চের সামনে সবার হাসি মুখের আড়ালে চলছে শক্তির হিসাব, আর সেই হিসাবের ফলাফলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে নাকি নতুন সংকটের দিকে।